আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন একটি কেভ বা গুহা রয়েছে যেখানে এক বিশাল পরিমাণ ক্রিস্টালের সমাহার দেখা যায়? এটি হলো পৃথিবীর উষ্ণতম ও ক্রিস্টালে ভরা গুহা নাইকা। সাধারণভাবে প্রকৃতির সৃষ্টি যে কেভ বলতে বোঝায় অন্ধকার রহস্যময় একটি স্থান, আর ভিতরের অংশ স্যাঁতসেঁতে ও ঠান্ডা। কিন্তু বিশ্বের সব গুহা মোটেই একই রকম নয়, ভয়ঙ্কর গরম গুহার অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়। অবাক হলেও সত্য, এই গুহার ভেতরের তাপমাত্রা 122 থেকে 106 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, ফলে এর মেঝেতে পা রাখা রীতিমতো কঠিন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এটি পৃথিবীর সব থেকে উষ্ণতম কেভ। কিন্তু গুহার ভিতরের ভয়ঙ্কর এই তাপের উৎস কি? এর মেঝের নিচ দিয়ে বয়ে চলেছে গরম লাভার স্রোত। এর ভিতরের অংশের তাপমাত্রা 122 থেকে 106 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও এর আর্দ্রতা রয়েছে প্রায় 90% উপরে। নাইকা কেভ বা ক্রিস্টালের গুহা বা দ্য কেভ অফ ডেথ, যা মেক্সিকোর চিয়াহুয়াই অঞ্চলে অবস্থিত। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই গুহার গঠন, বিশাল ক্রিস্টালের রহস্য এবং এর এক্সপ্লোরেশনের ইতিহাস। নাইকা কেভ মেক্সিকোর নাইকা খনির নিচে অবস্থিত। 1910 সালে নাইকা খনিতে রূপা সন্ধানের খনন কাজ চলার সময় এই গুহার আবিষ্কার হয়। তবে তখন কেবল ছোট আকারের ক্রিস্টাল পাওয়া যায়। এই গুহাটি প্রায় 300 মিটার গভীরে অবস্থিত এবং এর অভ্যন্তরে এমন কিছু পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও আর দেখা যায় না। সেটা হচ্ছে বিশাল আকার সেলেনাইট ক্রিস্টাল। এই গুহার ক্রিস্টালগুলো প্রায় 12 মিটার পর্যন্ত লম্বা এবং 4 মিটার পর্যন্ত চওড়া। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই গুহার ক্রিস্টালগুলো কিভাবে গঠন হয়েছে? বিজ্ঞানীরা মনে করেন প্রায় 5 লক্ষ বছর ধরে গুহার অভ্যন্তরে থাকা গরম পানিতে দ্রবীভূত সালফেট এবং ক্যালসিয়াম ধীরে ধীরে জমা হয়ে এই সেলেনাইট ক্রিস্টাল তৈরি করেছে। এর তাপমাত্রা 122 থেকে 106 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আর্দ্রতা 90% উপরে হওয়ায় এই চরম পরিবেশে ক্রিস্টালগুলোর বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে। তবে এটি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। গুহাটির তাপমাত্রা এবং আর্দ্রতা এতটাই চরম যে বিজ্ঞানীরা একে অ্যাডভান্সড স্পেস স্যুট ব্যবহার করে এক্সপ্লোর করেন। এই তাপমাত্রায় কেউ 10 মিনিটের বেশি কাটাতে পারবে না। এছাড়াও এই নাইকা মাইন কেভের আরো একটি বৈশিষ্ট্য রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় স্ফটিক গুহা। এর ভিতর জুড়ে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তলোয়ারের মতো গজিয়ে উঠেছে অসংখ্য স্ফটিক। 2000 সালে আবিষ্কারের পর বিজ্ঞানীরা এই কেভটির বিশদ পর্যবেক্ষণ শুরু করেন। জুয়ান, ম্যানুয়েল, গার্সিয়া এবং রুইজ সহ অনেক বিজ্ঞানী বা গবেষক এখনো এখানে কাজ করছেন। তবে এই গুহার এক্সপ্লোরেশন খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ তাপমাত্রা এবং আর্দ্রতা এতটাই চরম যে সঠিক সুরক্ষা ছাড়া এখানে কাজ করা অসম্ভব।